আগামী জাতীয় নির্বাচনে খেলাফত মজলিস কি এককভাবে অংশ নিতে চায় নাকি কোনো জোটভিত্তিক কৌশল বিবেচনায় আছে? ধন্যবাদ। জাতীয় নির্বাচনকে নিয়ে শুধু খেলাফত মজলিস নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে নানা ভাবনা চিন্তা, নানা ধরনের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। আপনি জেনে আনন্দিত হবেন যে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা চলছে ইসলামিক রাজনৈতিক দলসমূহের মধ্যে, এবং খেলাফত মজলিস মনে করে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে যদি নির্বাচনে অংশগ্রহণ করা যায় ইসলামপন্থীদের জন্য এটা একটা বড় ধরনের ফল বয়ে আনতে পারে। এবং আমরা আশা করছি ইতিমধ্যে সে লক্ষণ দেখা গিয়েছে যে ইসলামিক দলসমূহের মাঝে এক ধরনের সমঝোতা, বোঝাপড়া, আলাপ আলোচনা, এবং আপনি দেখেছেন মিডিয়ায় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, যিনি বাংলাদেশের ম্যাক্সিমাম ইসলামিক যে রাজনৈতিক দলসমূহ আছে সেই সমস্ত দলের প্রধানদের সাথে, দলীয় নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন এবং জোটগতভাবে আগামী নির্বাচনের জন্য তিনি একটা দাবি উত্থাপন করেছেন। তার চমৎকার এই দাবিটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের একটি বাক্স, একটি কেন্দ্রে, একটি আসনে ইসলামপন্থীদের একটি বাক্স থাকবে এবং সে আসনে অন্য সব প্রার্থীরা তাকে সমর্থন জানাবে। এবং এই লক্ষ্যে যে তৎপরতা চলছে আমরা লক্ষ্য করেছি, সেই তৎপরতায় ইসলামপন্থী না শুধু, তাদের সাথে দেশপ্রেমিক অন্য যে দলগুলো আছে তাদের মধ্যেও এক ধরনের আলাপ আলোচনা চলছে। আমরা আশা করছি একটা নির্দিষ্ট সময়ে রাজনৈতিক মেরুকরণের পাশাপাশি জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটা বোঝাপড়া, একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, একটা ঐক্যবদ্ধ ব্যালট, একটি বাক্স, এই নীতিতে আশা করি ইসলামিক জোট, এবং এই জোটের মধ্যে অগ্রণী ভূমিকায় আমরা দেখছি খেলাফত মজলিস সবাইকে নিয়ে কাজ করার জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে।